হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই ও বোনেরা, আজকে তোমরা যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করে এসেছো এবং ক্লাস 11-এ উঠলে 11 থেকে কিভাবে নিটের প্রিপারেশন নেওয়া যায়, তো সেইটা আমি তোমাদেরকে কিছুটা গাইড করবো। ওকে, সো এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্যই যারা বেঙ্গলি মিডিয়াম অবধি আপ টু 10 অবধি পড়াশোনা করেছে এবং নিট দিতে চায়। আচ্ছা, এখানে আমার দুটো সাজেশন। নিট প্রত্যেকটা শিডিউল ল্যাঙ্গুয়েজে দেওয়া যায়, ইংলিশ, হিন্দি, বাংলা, মারাঠি, পাঞ্জাবি সবেজে দেওয়া যায়, কিন্তু আমি সাজেস্ট করবো তোমরা ইংলিশে পরীক্ষাটা দাও, কারণ সবাই এতেই ম্যাক্সিমাম দেয় এবং এতে তোমার ম্যাটেরিয়ালস বেশি, প্রচুর বইপত্র এতেই ইংলিশ ভাষাতেই বেশি পাবে এবং ফার্দার স্টাডিজ তোমাকে যখন ইংলিশেই করতে হচ্ছে, তাহলে সেই ইংলিশে পড়াটা এখন থেকে স্টার্ট করো। ওকে, সো আমি ক্লাস 11-এ যারা পড়েছো, আশা করি মাধ্যমিক পরীক্ষার পর 2 মাস মতো কেটে গেছে, 2-2.5 মাস। এমন অবস্থায় কিভাবে নিট প্রিপারেশন স্টার্ট করবো একদম বেসিক থেকে, সেই বিষয়ে আমি তোমাদের কিছু গাইড করবো। ওকে, আচ্ছা, প্রথমেই একটা কোটেশন দিয়ে স্টার্ট করি। কোটেশন হচ্ছে বেটার লেট দেন নেভার। এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের জীবনে অনেক সময় দেখবে যে ভাববে অনেক দেরি হয়ে গেছে, এখন আর কি করে স্টার্ট করবো, কোথা থেকে স্টার্ট করবো, কিছু খেয়ে খুঁজে পাবে না। তো এটা হচ্ছে মনে রাখবে, বেটার লেট দেন নেভার। নেভার করলে তোমার আউটপুট তো অবভিয়াসলি জিরো, কিন্তু যদি তুমি লেটই স্টার্ট করো না, সেখানে তো কিছু তো একটা পাবে, তাহলে স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো পাবে রেজাল্ট। তাহলে তো আমার জিরোতে আমি থাকতে চাই নাকি আমি স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো চাই? তাহলে সেটা যদি 0.001 গেনও হয়, সেটাও তো একটা গেন, গ্রেটার দেন জিরো। তাহলে বেটার লেট দেন নেভার। কখনোই ভাববে না যে আমার অনেক দেরি হয়ে গেছে, কিভাবে শুরু করবো। সবসময় ভাববে যে যা হয়েছে হয়েছে, এবার থেকে ফ্রেশ স্টার্ট। ওকে, চলো এবার মেন কথায় আসি। নিট প্রিপারেশনের কিছু কিছু দিক আছে, তাহলে প্রথমেই একটা বলে রাখি, সিলেবাস। নিট অন্যান্য পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় যেমন আগে থেকে সিলেবাস দেখে একটা আইডিয়া করে পড়তে হয়, আমি তোমাদেরকে বলবো গোড়া থেকে এখন সিলেবাস দেখতে যেও না। তোমরা যে কোনো 11-এর বই কিনেছো, তার একটা একদিক থেকে স্কুলে পড়াবে বা টিউশনে বা যেখানে কোচিং এ পড়াও, সেগুলো পড়তে থাকো, সেটাই তোমাদের সিলেবাস। আগে ভাগে পুরো সিলেবাস দেখার দরকার নেই, এখন দেখে কিছু বুঝতেও পারবে না। সো এখান থেকে আগে থেকে সিলেবাস দেখার দরকার নেই, যেটা যেটা পড়াচ্ছে সেটা দেখতে থাকো। ওকে, চলো নেক্সট, টাইম ম্যানেজমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টপার হলে একটাই প্রশ্ন, কতক্ষণ পড়তে, কিন্তু এছাড়াও কিছু কোশ্চেন এখানে ব্যাপার আছে। যেমন দেখো, তোমরা যদি নিট দাও, সেখানে তোমাদের পড়তে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পিসিবি। তিনটা যদি সাম আপ করো, তাহলে অলমোস্ট 100 চ্যাপ্টার্স আছে। তাহলে দেখো, পিসিবি 100 চ্যাপ্টার্স, তার মানে তুমি যদি রাফলি ভাবো যে এক একটা চ্যাপ্টারে আমার 25 আওয়ার্স টাইম লাগে, মানে সেটা তোমার থিওরি পড়া, এক্সাম্পল প্র্যাকটিস, কোশ্চেন প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সব ধরে এক একটা চ্যাপ্টারে মোরলেস আমি ধরলাম 25 আওয়ার্স টাইম লাগে। তাহলে আমাকে টোটাল সিলেবাস কমপ্লিট করতে কতক্ষণ টাইম লাগবে? 2500 আওয়ার্স। ওকে, এবার তুমি যদি এখন থেকে স্টার্ট করো, তুমি মোটামুটি 2022-এ এই মে নাগাদ পরীক্ষাটা দেবে, নিট পরীক্ষা। তাহলে তোমার রাফলি 18 মান্থ সময় আছে। 18 মান্থস, 18 মান্থস না, 22 মান্থস। এখন থেকে স্টার্ট করলে 22 মান্থস। তার মানে 22 মান্থসে তোমার উইক আছে প্রায় 95 উইকস। 22 মান্থসে 95 উইকস আছে, তার মানে টোটাল সাবজেক্ট পড়তে তোমার হাতে 95 উইকস সময় আছে। তার মানে অলমোস্ট 26 পয়েন্ট সামথিং একটা পার উইক। তাহলে এখান থেকে কি বেরিয়ে আসলো? তোমাকে 26 আওয়ার পার উইক পড়াশোনা করতে হবে। এই 26টা সবসময় মাথায় রাখবে। তার মানে ডেইলি কত পড়ছে, ডিভাইড বাই 7, তার মানে অলমোস্ট 4। তাহলে দেখো, 4 ঘন্টা পড়াটা ইজ এ পিস অফ কেক, কোনো ব্যাপারই না। মর্নিং 2 আওয়ার্স আর ইভিনিং 2 আওয়ার্স, এটা কে পড়তে পারে না? মর্নিং এ 2 আওয়ার্স পড়বে, ইভিনিং, এটা তোমাকে স্ট্রিক্ট রুটিন, রোজকার রুটিন, একদিনও মিস করা যাবে না। এবং তার সাথে উইকেন্ডস মানে সানডে আর স্যাটারডে, এই দুটোতে একটু এক্সট্রা হবেই, এক্সট্রা পড়তেই হবে। তাহলে এই 2 ঘন্টা তোমাকে পড়তেই হবে। কিন্তু যদি তুমি একদিন করে মিস করতে থাকো, সেই ছোট একটা দানা পরিমাণ পড়াটাই একসময় পাহাড়ে পরিণত হবে। তাহলে ডেইলি তোমাকে ডেইলি পড়তে হবে। আচ্ছা, কিন্তু একটা কথা আছে,
তোমাকে বলা হলো পড়তে হবে 4 আওয়ার্স, মাত্র 4 আওয়ার্স, বাট পড়ার মধ্যে থাকতে হবে 24 আওয়ার্স। পড়ার মধ্যে থাকাটা কি? পড়ার মধ্যে থাকা হচ্ছে, তুমি ধরো আজকে একটা ফিজিক্স একটা গ্রাফ পড়লে, মোশনের একটা গ্রাফ পড়লে, ভিটি এটি গ্রাফ পড়লে, তুমি যে রাত্রে ঘুমাতে যাবে তখন ওই গ্রাফ গুলো নিয়ে একবার ভাববে, আচ্ছা এইটা করলাম তো এইটা হলো। ফিজিক্সে চার্লস বয়েলের সূত্র পড়লে, তার গ্রাফ পড়লে, পিভি গ্রাফ পড়লে, সেটা ঘুমাতে যাওয়ার সময় আমি দেখবো যে এটাকে কি করলাম। বা যে কোনো বায়োলজির একটা কনসেপ্ট পড়লে সেটা একটু মাথার মধ্যে কাহিনী, তাহলে বা কোথাও যাচ্ছ সেইখানে আমি একটু মনে মনে ক্যালকুলেট করলাম। মানে তুমি পড়লে এগুলো হচ্ছে ডটস, এগুলো হচ্ছে তোমার পড়াশোনা। শুধু এই ডট গুলো এঁকেই ছেড়ে দিলে হবে না, ইউ হ্যাভ টু কানেক্ট দ্য ডটস টু মেক আপ কমপ্লিট পিকচার। এই কমপ্লিট পিকচারটা যদি বানাতে না পারো, দেন ইউ হ্যাভ ভেরি লেস চান্স ইন নিট। এই কমপ্লিট পিকচার বানানোর জন্য কানেক্ট দ্য ডটস, তোমাকে ডট কানেক্ট করতে হবে। এই ডট কানেক্ট করার জন্য তোমাকে পড়ার মধ্যে 24 ঘন্টা থাকতে হবে। তুমি খেলো না, খেলো, টিভি দেখো, এনজয় করো, যা খুশি করো, কিন্তু পড়ার মধ্যে তোমাকে 24 আওয়ার্স পড়তে হবে এবং স্ট্রিক্টলি পড়তে হবে 4 আওয়ার্স। তাহলে এইটা গেল হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট। ওকে, এবার কিভাবে পড়বো, এই তো গেল টাইম ম্যানেজমেন্ট। এবার হাউ টু স্টাডি। হাউ টু স্টাডি, আচ্ছা তোমার কি কি পড়বে? ক্লাসের পড়া, ওকে, 2 টিউশন আর কোচিং এর পড়া, এই দুটো পড়া তোমাদের হবে। এর বাইরে কি পড়া হবে? এই 3টে সাম আপ করবো, একটা তার পড়া যে আমি নিজে বাড়িতে এসে পড়বো, আর একটা পড়বো আমি এক্সট্রা। এই এক্সট্রাটাতে আমি পড়বো যে এর বাইরেও আমি এই নোটস গুলো নিয়ে করলাম, এর বাইরেও যে পড়াগুলো থাকে বিভিন্ন রেফারেন্স বুক থেকে, ধরো তুমি পড়লে সেখানে 90% কভার হয়ে গেছে, এবার এক্সট্রা টু পড়ে তোমাকে ওই বাকি 10%টা সাপ্লিমেন্ট দিতে হবে। এইটা হচ্ছে এক্সট্রা পড়া। আচ্ছা, এবং এখন যখনই একটা কনসেপ্ট পড়া হলো, সঙ্গে সঙ্গে তুমি গুগল করো কি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফ্রম মোশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফ্রম ডাইজেস্টিভ সিস্টেম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফ্রম স্ট্রাকচার অফ অ্যাটম, কোশ্চেন করো, দেখবে কি কি কোশ্চেন আস করছে। সেই কোশ্চেনগুলো দেখে তুমি একটা আইডিয়া নাও, আচ্ছা এইখান থেকে এই ধরনের কোশ্চেন মানে ওরা চাইছে, তাহলে তোমার পড়াশোনার ধরনটাও ওই ডাইরেকশনটা ওইদিকে নিয়ে যেতে হবে। তুমি জাস্ট নিজের মতো করে পড়ে গেলে নলেজ হলো, বাট তুমি ধরতে পারলে না যে কিভাবে এরা চায়। আমাকে সেইভাবে প্রিপারেশনটাও ইম্পর্টেন্ট। কনসেপ্ট তো অবশ্যই, কনসেপ্ট উইদাউট কনসেপ্ট তুমি সাকসেস করতে পারবে না। তুমি যদি পুরোপুরি থিওরির উপর ফর্মুলার উপর জাস্ট করে যাও, তাহলে কিন্তু তুমি কোনো না কোনোদিন ফেল করবে। তাহলে তোমার কনসেপ্ট এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো একটা বিষয় তোমার পোক্ত কনসেপ্ট আছে কিনা, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, পোক্ত কনসেপ্ট থাকাটা মানে কি, যে তোমাকে বলা হলো, আচ্ছা মোশনের আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। যেমন ধরো তোমাকে বলা হলো যে একটা গাড়ি সমবেগে যাচ্ছে, তার মানে ইউনিফর্ম মোশন। আচ্ছা, ইউনিফর্ম মোশন মানে সমবেগ মানে A0, A0 মানে হচ্ছে ভিটি গ্রাফের A0 মানে কি S1 ভিটি কাজে লাগবে, S1 ভিটি মানে এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, স্ট্রেট লাইন ইকুয়েশন মানে এর এক্সটি গ্রাফের একটা মূল বিন্দুগামী স্ট্রেট লাইন। যদি ইনিশিয়াল বেগ ইউ থাকে তাহলে y ইন্টারসেপ্ট থাকবে। মানে এই ধরনের জাস্ট কনসেপ্টগুলো তোমাকে ফুল ক্লিয়ার থাকতে হবে যে এটা হলে এটা। যে যেমন ধরো কেমিস্ট্রিতে 22.4 লিটার গ্যাসে কি থাকে 1 মোল, তাহলে এই কনসেপ্টটা কাজে লাগে। এবার যেখানে আমার এত লিটার কনসেপ্ট থাকবে, আবার 22.4 লিটার মানে 1 মোল, 1 মোল মানে হচ্ছে মোলার মাস। এইভাবে যতগুলো কনসেপ্ট থাকবে তোমাকে ইন্টারলিঙ্ক করে পড়াশোনা করতে হবে। তাহলে এইটা হলো কনসেপ্ট পার্ট। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আসি নোটস। কখনো রেডিমেড নোটে বিশ্বাস করবে না, নেভার গো ফর রেডিমেড নোটস। রেডিমেড নোটসে তুমি কখনোই সাকসেস করতে পারবে না, এটা আমার সাজেশন। তোমাকে সবসময় ক্লাস টিউশন নিজের বই থেকে পড়বে, সেইটা দিয়ে নিজের নোট বানাতে হবে। এরপরে তুমি যদি কারোর নোট নিতে চাও, সেইখান থেকে ওই টুকটাক এক্সট্রা ইনফরমেশন যেগুলো মিসিং পার্ট সেগুলো অ্যাড করো। এইটা হচ্ছে আইডিয়াল স্ট্র্যাটেজি হওয়া উচিত, যে সবসময় নিজের নোটস করো। যে আমি একটা টপিকস পড়লাম, দরকার হলে এখন তুমি যদি এনসিটি বই ফলো করো, দেখবে পাশে অনেক জায়গা ছাড়া থাকে, তুমি কি করলে ওই পাশে পাশে আমি নোটস গুলো করে নেবো। খাতায় করলে তো অবশ্যই ভালো, কিন্তু খাতায় টাইম কনজিউমিং, একটা করলাম আবার ফ্রেশ করে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই জিনিসটা কখনোই করবে না যে ক্লাসে একবার লিখি আরেকবার আমি ফ্রেশ করে লিখবো, তো টাইমটা নষ্ট করে কি লাভ। তখনই ক্লাসের টাইম আমি ফ্রেশ করে লিখি না,
যদি একটু টুকটাক ছেড়ে যায় সেটা পরে আমি সমাপ করে নেব। ওই যে কিছু কিছু স্টুডেন্টস থাকে কালার প্রেমী স্টুডেন্টস, মানে নীল কালি, ব্লু কালি, সবুজ কালি, হলুদ কালি, এইগুলো আমার মনে হয় মতে এগুলো বাদ দাও। এই কালি চেঞ্জ করে কিন্তু আর 11 এর পড়াশোনা হয় না। যদি তোমার মনে হয় স্পেশাল পয়েন্ট, তুমি লাল কালি দিয়ে করতে পারো, হাইলাইট ম্যাক্সিমাম ইউজ করতে পারো। বা এই লাল কালি, নীল কালি, সবুজ কালি দিয়ে আমি নোটস করবো খাতাতে, এটা তোমার কাছে যদি অফুরন্ত টাইম থাকে এবং তুমি যদি সুপার ট্যালেন্টেড হও এবং তোমার হাতের লেখা স্পিড ব্যাপক, তাহলে এইটা দিয়েও, নাহলে এটা সময় নষ্ট। ওকে, চলো এবার কনসেপ্ট ক্লিয়ার করলাম, নোটস আমি বানালাম, এবং এর সাথে সাথে দুটো টাইম টেবিলের কথা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ডেইলি টাইম টেবিল তো আমার আছে, 2 আওয়ার্স সকাল বিকাল আমি পড়বোই, এর বেশি পড়লে তো ভেরি গুড। কিন্তু এই 2 আওয়ার্স কি পড়বো সেটা আগের দিন রাতে আমার ক্যালকুলেট করতে হবে। তুমি যদি সকালে এসে ভাবো যে আচ্ছা আজকে আমি বায়োলজি পড়বো বা আজকে আমি ফিজিক্স পড়বো, তাহলে কিন্তু তোমার সকালের টাইমটা নিয়ে নেবে। তোমাকে রাত্রে এমন একটা জায়গায় ছেড়ে যেতে হবে যা সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে তুমি ওই জায়গাটা ধরে নাও। এইভাবে মানে ডেইলি পড়াশোনা করতে হবে। এবং এর সাথে সাথে একটা উইকেন্ড টেবিল বানাতে হবে, কি আমি সারা সপ্তাহে যা পড়লাম ওটা উইকেন্ডে পড়বো। এবং সেকেন্ড হচ্ছে মান্থ এন্ড টাইম টেবিল, যে আমি সারা মাসে যা পড়লাম সেটা মাসের শেষে রিভিশন করবো। কারণ একটা পড়লে খুব ভেরি ইজি জিনিস তুমি ভাবলে যে এখনই মনে আছে, কিন্তু পরে গিয়ে দেখবে সেটা ভুলে কোথায় চলে গেছে। তাহলে রেগুলার একটা উইকলি, এবং সেই উইকলি পড়াগুলো মান্থ এন্ডে রিভিশন করতে হবে। ওকে, চলো নেক্সট। তুমি অনেক সময় ভাবতে পারো যে অমুক স্টুডেন্টস হচ্ছে কোচিং নিচ্ছে, সব অ্যান্সার পারছে, বা অমুক স্টুডেন্ট আমার সাথেই পড়ছে কিন্তু সে সব পারছে, সব বলে দিতে পারছে, আমি কেন পারছি না। যারা ওল্ড প্রিপারেশন নিচ্ছে তারা ভেবে রাখো তারা এক্সট্রা রিপিটার, তাদের কাছে কিন্তু একটা বছর পাওয়া না হারানো মানে বিশাল লস। তো তাদের কাছে কিন্তু অনেক কিছু আছে হারানোর, কিন্তু তুমি হচ্ছে ফ্রেশ স্টার্ট। তো তুমি ভালো করে পড়াশোনা করো, তাদের যা চাপ সেইটা তুমি কল্পনা করতে পারবে না। যারা রিপিটার্স তাদের অভূতপূর্ব চাপ থাকে, সেই চাপ নিয়ে পড়াশোনা করা বিশাল ব্যাপার। তো তোমার কাছে অ্যাডভান্টেজ কি, তোমার কোনো চাপ নেই, তোমার কাছে 2 বছর টাইম আছে, তুমি আরামসে প্রিপারেশন করো। এবং যারা তোমার ব্যাচমেট পারছে, তো সেইখানে আমার বড় বক্তব্য, কেউ যদি সব অ্যান্সার দিতে পারছে, তো তোমার নিটে যারা সিট থাকছে, ধরো যদি আমার ওয়েস্ট বেঙ্গলের অ্যাপ্রক্স 2000 সিট থাকে, তো একটা সিট তাকে নিতে দাও, সে একটা সিট নিক, আমি বাকি তো আমার জন্য 1999 থাকলো, এটা হবো। এইটা ভেবে আমি ভাবি যে না আমিও পারবো, ওই সিটগুলো আমি ক্যাপচার করবো। ওকে, সো এইভাবে তোমাকে টেনশন নেবে না, আরামসে পড়াশোনা করো, কোনো অসুবিধা নেই। ওকে, না এই তো গেল একটা ওভারঅল কনসেপ্ট। এবার আমি তোমাদের একটু জাস্ট ছোট্ট করে বুক লিস্টটা বলে দেবো যে কি কি বই ফলো করা উচিত, সেটাই আমি জাস্ট আরেকটু বলতে চাই। ওকে, চলো প্রথমে যদি বলি ফিজিক্সে কি বই পড়বে। ফিজিক্সে তোমরা যারা বাংলা মিডিয়াম থেকে যে উঠেছো তাদেরকে বলবো অবশ্যই, ধরো এটা কি, এইটা হচ্ছে একটা আপেল, এইটাকে আমি বলবো অ্যাপেল, লিখবো অ্যাপেল, বাট এটাকে আমি ভাববো আপেল। তোমার ফিজিক্স পড়াটা এরকম করতে হবে, কনসেপ্ট তুমি নিজের মধ্যে আত্মস্থ করবে বাংলাতে, কিন্তু পড়বো লিখবো ইংলিশে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অল। এই না করলে কিন্তু তোমার ভালো ভালো রাইটার, ভালো ভালো বই, কিন্তু এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে ফিজিক্সে প্রথমেই বলবো তোমরা ছায়া প্রকাশনীর বইটা নেবে, দোয়ারি মজুমদার মাইতি। সেখান থেকে তুমি যদি থিওরি এবং এক্সাম্পল অ্যান্ড সেট 1 আর সেট 2, 3 অনেকে স্কিপ করে, তুমি করতে পারো, বাট শুরুর জন্য আপ টু সেট 2 কিন্তু করতেই হবে। তাহলে প্রথম টার্গেট হচ্ছে আমার ছায়ার এই জিনিসটা সেট করা। এবং যেই আমার কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হয়ে গেল, তখন আমরা পড়বো এনসিইআরটি টেক্সট বুক। কারণ এখন তোমাদের এই নিটটা নিচ্ছে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এরা ক্লিয়ারলি বলে দিয়েছে নিটের কোশ্চেন পুরোপুরি এনসিইআরটি বেস হবে। তাহলে তোমাকে এনসিইআরটি তো পড়তেই হবে। দেখলে একই জিনিস, বাট তোমাকে পড়ে পড়ে অভ্যাস, যাদের অভ্যাস আছে বেশ, কিন্তু যারা অভ্যাস নেই, এই এনসিইআরটি তে খুব ভালোবাসা ইংলিশ লেখা থাকে, খুব সহজ, তো সেইটা দেখে তোমরা পড়ার অভ্যাস করো, যে একটা কনসেপ্ট পড়লাম সেটা এখান থেকে পড়বো, এবং এর এক্সাম্পল করো আর এর প্র্যাকটিস পেপার। দেখবে অনেক কোশ্চেন কমন পাবে। এই ছায়া প্রকাশনী যে অঙ্কের সেট 1 সেট 2 এবং যে এক্সাম্পল, সেখানে অনেক কোশ্চেন কমন আছে এই এনসিইআরটি টেক্সট মানে প্রবলেম সেটে। সেই দুটো কমপ্লিট করলে, এই 1 আর 2 যদি তুমি কমপ্লিট করে নাও, ইউ হ্যাভ এ স্ট্রং বেস।
তোমার বাড়ির ভিত এবং পিলার ফিলার সব কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এরপর একটু যদি একটু বাড়িটা একটু ভালো বানাতে হয়, তাহলে এই যে ছায়া এনসিআরটি এর সাথে কি কি অ্যাড করবো দেখো। এইচসি ভার্মা, এইচসি ভার্মা খুব ভালো বই, কনসেপচুয়ালি দারুণ বই। প্র্যাকটিস করলে তোমার কনসেপ্ট দারুণ ক্লিয়ার হবে, কিন্তু একটু মাথায় রাখবে এই এর যা প্যাটার্ন সেটা কিন্তু নিট প্যাটার্নের নয়। তাহলে এই এইচসি ভার্মাটা আমার প্র্যাকটিসের মূল উদ্দেশ্য থাকবে আমার কনসেপ্ট ক্লিয়ার। যদি যেই অ্যাডভান্স দাও তাহলে তো অবশ্যই এইচসি ভার্মা করতে হবে। তাহলে এইচসি ভার্মা আমি বলবো তোমরা অল্প অল্প করে, সব একসাথে না হলেও অল্প অল্প করে প্র্যাকটিস করো। এবার যেই দেখবে তুমি এইচসি ভার্মার প্র্যাকটিস সেট তোমার খুব ইজি লাগছে, মোটামুটি পারছো, তখন তুমি নেক্সট এটাতে যাবে দুটো অপশনাল, রেজনিক হ্যালিডে আর প্রবলেম বাই ইরোডভ একটা রাইটার, আর রেজনিক হ্যালিডে। এই দুটো হচ্ছে ফিজিক্সের গড লেভেলের বই। এই দুটো করলে তোমার কনসেপ্ট হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে। বাট এই দুটো করার জন্য তোমার কনসেপ্টটাও কিন্তু কাঁচের মতো স্বচ্ছ হতে হবে। ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট না বললে এই দুটো তুমি সলভ করতে পারবে না। যেই অ্যাডভান্সের জন্য তো অবশ্যই করতে হবে, কিন্তু তোমরা এই দুটোতে হাত দিতে পারো, যদি করতে পারো সম্ভব ব্যাপকভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কনসেপ্ট, ঠিক আছে। বাট না পারলে করতে যেও না, এতে হিতে বিপরীত হতে পারে, ঠিক আছে। অল্প অল্প করে এগোও, তুমি এনসিআরটি ছায়াটা একদম প্রতিষ্ঠা করে ফেলো, এইচসি ভার্মা প্র্যাকটিস করো। আচ্ছা, এরপরে আমাকে দুটো আরো বই কিনতে হবে, তাহলে ছায়া হলো, এনসিআরটি হলো, এইচসি ভার্মা, এই দুটো রেজনিক হ্যালিডে এন্ড ইরোডভ হচ্ছে তোমার অপশনাল। আচ্ছা, আর দুটো বই কিনতে হবে। একটা বই কিনবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কার কার কিনবো? এমটিজি আছে, আরিহান্ত আছে, দিশা আছে, অনেক পাবলিকেশন আছে। এইটা কিনলে কি হবে, তোমার প্রিভিয়াস যত কোশ্চেন আছে সেগুলো তোমার একটা বইয়ে সব চলে এলো। যখনই একটা টপিক পড়বো আমি এখান থেকে প্রিভিয়াস কোশ্চেনগুলো রেফার করতে পারবো। তাছাড়া তুমি গুগলও করতে পারো, কিন্তু বই কিনে আমি সাজেস্ট করি এই জন্যই, গুগলে তোমাকে বারবার খুঁজতে হবে, এখানে পুরো হোল মোটামুটি প্রায় 30 বছরের কোশ্চেন এক জায়গাতে দেওয়া আছে, তাহলে তোমার এক জায়গায় পুরো কম্প্যাক্ট চলে এলো। তাহলে এর ফিজিক্সের বইটা কিনে নেবে। ঠিক একই রকম ভাবে একটা অবজেক্টিভ পাওয়া যায়, দেখবে অবজেক্টিভ অনেকের আছে, দিনেশ আছে, প্রদীপ আছে, এমটিজি রে আছে একটা, আরিহান্তের এক্সাম্পলার আছে। যে কোনো একটা অবজেক্টিভ বই কিনবে, এটা তোমার রেগুলার প্র্যাকটিস। যে ছায়া এনসিআরটি করা হয়ে গেল, এবার আমি নিটের মতো করে অবজেক্টিভ প্র্যাকটিস করবো অবজেক্টিভ থেকে। এটাও একই রকম, এমটিজি, তোমার আরিহান্ত, দিনেশ, প্রদীপ, যা খুশি আছে এগুলো পড়ো, ওকে। তাহলে আমি প্রথমে ছায়া এনসিআরটি পড়বে, প্রিভিয়াস এর কোশ্চেন আমি কিরকম আসছে এগুলো সলভ করবে, তারপর অবজেক্টিভ প্র্যাকটিস করবে। এইটা হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য, এইটা হচ্ছে তোমার মানে ব্যাপক ভাস্ট নলেজ যদি তুমি করতে চাও এটা করার জন্য, কিন্তু তোমার কনসেপ্ট দারুণ ক্লিয়ার হয়ে যাবে, ওকে। চলো নেক্সট, কেমিস্ট্রির জন্য এই একই কনসেপ্ট আমি বলবো। কি যে ছায়া প্রকাশনের বই আছে, মাইতি তেওয়ারি নাকি বই আছে, ওইটা তোমরা পড়বে। ছায়া, অল এক্সাম্পল, প্র্যাকটিস সেট, থিওরি যা আছে সব পড়ে নিলে। নেক্সট এনসিআরটি মাস্ট, এটা কেমিস্ট্রি এনসিআরটি মাস্ট। এইখানে দুটো কথা বলার, রিড বিটুইন দ্য লাইন্স, এইটা অভ্যাসটা করতে হবে। রিড বিটুইন দ্য লাইন্স মানে কি, তোমার হয়তো কোনো একটা চ্যাপ্টারে ছোট্ট করে একটা প্যারা দেওয়া আছে, 3-4 কথা লেখা আছে, আমরা করতে করতে স্কিপ করে দিলে, কিন্তু এর মধ্যে এই স্কিপ করা যাবে না। অনেক সময় খুব গুরুত্বপূর্ণ কথা এইগুলোর মধ্যে লেখা থাকে, তাহলে তোমাকে রিড বিটুইন দ্য লাইন্স করতে হবে, এর মধ্যে কি কথা লুকিয়ে আছে। ছায়া এনসিআরটি হয়ে গেল, দেন আগেন বাকিটা কমন, যে প্র্যাকটিস পেপার, অবজেক্টিভ। এখানে তুমি আগেন ডিসি পান্ডে, দীনেশ, আরো অনেকের পেয়ে যেতে পারো, ডিসি পান্ডে, দীনেশ, এমটিজি, আরিহান্স, অনেকের পেয়ে যেতে পারো, ওকে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও একই রকম ফিজিক্সের মতো, এমটিজি, দীনেশ, আরিহান্স, তুমি যার খুশি কিনতে পারো, জাস্ট ফর প্র্যাকটিস। আচ্ছা, এইখানে 2-3টে সাপ্লিমেন্ট লাগে, যেমন তুমি যদি ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে চাও, ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমাকে কিছু এক্সট্রা বই পড়তে হবে রেফারেন্সের জন্য। এই দুটো পড়লে ইউ আর গুড টু গো, বাট আরো কিছু পড়তে হবে, যেমন ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়তে পারো তুমি ওপি টন্ডন বা এন আওয়াস্তি আছে। আচ্ছা, এই জাস্ট তুমি শুনে রাখো, এই যে পিডিএফটা সেটা আমি তোমাদেরকে লিঙ্কে দিয়ে দেবো। ওপি টন্ডন, এন আওয়াস্তি, এটা পড়তে পারো যে কোনো একটা, জাস্ট ডোন্ট গো ফর মাল্টিপল সোর্স।
কখনোই 2-3টা বই যাবে না, কারণ 2-3টা বই পড়ার থেকে একটা বই 50 বার পড়া অনেক বেটার। তুমি কখনোই 2-3টে বইয়ের দিকে যাবে না। আচ্ছা, এখানে আরেকটা সাজেশন বলে রাখি, তোমরা যদি 3-4টে বন্ধু মিলে একটা গ্রুপ করো, তারা অল্টারনেট করে বই কেনো, যে আচ্ছা আমি এমটিজির অবজেক্টিভ কিনছি, তো তুই আরিয়ানদের কেন, তো তুই প্রদীপের কেন, তুই দীনেশের কেন। তাহলে কি হবে, সবাই অল্টারনেট করে পড়াশোনা করতে পারো। নিজেদের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে এই স্ট্র্যাটেজিটা ফলো করবে, যে অল্টারনেটিভ করে। বেসিক বইগুলো সবাই কিনবে, কিন্তু এই বাকি বইগুলো অল্টারনেট করে কিনতে হবে। আচ্ছা, ওপি টন্ডন এনামস্তি। অর্গানিকের জন্য अगेन হচ্ছে টন্ডন টন্ডন বা চৌহান পড়তে পারো। টন্ডন বই সার্চ করে পেয়ে যাবে, অ্যামাজন, ফ্লিপকার্ট বা এমনি অনলাইনেও এমনি বইয়ের দোকানেও আছে টন্ডন চৌহান। ইনঅর্গানিকের জন্য কি পড়তে পারো, লি একটা রাইটার আছে, খুব ভালো বই, এখানেও টন্ডন পড়তে পারো বা জয়সওয়াল পড়তে পারো। ওকে, আচ্ছা এইগুলো যদি একটা বই, কিছু বই আছে যেমন পুরো এই ফিজিক্যাল, অর্গানিক আর ইনঅর্গানিক পুরোটাই একটা চ্যাপ্টারেই পাওয়া যায়। যেমন তুমি দীনেশ পড়তে পারো, এই সরি দীনেশ বলছি, ডিসি পান্ডে বা এবিসি প্লাস যেটা এসপি জওহার আছে, এসপি জওহার এর ফুল সেট পাওয়া যাবে পার্ট 1 পার্ট 2 করে। এখানে তুমি হোল কেমিস্ট্রির যে সাপ্লিমেন্ট পার্টটা, যে এক্সট্রা পার্টটুকু এসপি জওহার আর ডিসি পান্ডে ফলো করতে পারো। ওকে, বাট যে কোনো একটা, আমি বারবার বলছি যে কখনোই এই দুটো গুলিয়ে ফেলবে না, দুটোই ভালো বই। বা 3টে যদি আলাদা আলাদা করে পড়ো, যে কোনো একটা টন্ডন, লি বা আবাস্তি নিয়ে, সবটাই একই, তোমাকে জাস্ট সাপ্লিমেন্ট করার জন্য পড়তে হবে এটা। এবং তোমাকে এই যে অবজেক্টিভ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এইগুলো তোমাকে বেশি করে সলভ করতে হবে। ওকে, তাহলে লাস্ট পড়ে থাকলো বায়োলজি। বায়োলজির কি বুক আছে? 1 নম্বর হচ্ছে এনসিইআরটি, 2 নম্বর হচ্ছে এনসিইআরটি, 3 নম্বর হচ্ছে এনসিইআরটি। তার মানে বুঝতে পারছো আমি কতটা জোর দিলাম এনসিইআরটির উপরে। বায়োলজি, এনসিইআরটি হচ্ছে বায়োলজি যদি কেউ পড়ে যায়, শুধু বায়োলজি পড়ে যায় এবং জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে যায়, তার অনেক ক্ষমতা আছে যে না প্রায় ম্যাক্সিমাম অ্যান্সার করে দেওয়া। তো 11 থেকে যদি স্টার্ট করতে যাও, এর সাথে কিছু সাপ্লিমেন্ট নিতে পারো, যেমন ট্রু ম্যান বায়োলজি আছে একটা, এখান থেকে সাপ্লিমেন্ট নিতে পারো। এটা বেশ অনেক বাল্কি, খুব বড় বই এটা, কিন্তু 11 থেকে অল্প অল্প করে স্টার্ট নিতে যাও, তুমি ট্রু ম্যানটা পড়তে পারো। কিন্তু এনসিইআরটি এন্ড কোনো কোচিং নোটস যদি তোমার কাছে থাকে এনাফ, কোনো স্যারের যদি নোটস থাকে, এই এনসিইআরটি এর নোটস এনাফ। এছাড়া যেটা কমন তো আমি বলেছি তোমার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এন্ড অবজেক্টিভ, যে কোনো এমটিজি কিনতে পারো, দীনেশ কিনতে পারো, প্রদীপ, যা খুশি কিনতে পারো, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যা খুশি কিনতে পারো। এইটা হচ্ছে প্র্যাকটিসের জন্য অবশ্যই দরকার। বোটানি একটা প্র্যাকটিস খুব ভালো আছে, বোটানির আনসারি বলে একটা রাইটার আছে, এর বোটানি প্র্যাকটিস একটা খুব ভালো। ট্রুম্যান থেকে তোমার পুরো যে এনসিইআরটির বাইরে যদি টুকটাক ইনফরমেশন থাকে, সেটা তুমি ট্রুম্যান থেকে ফলো করতে পারো। ওকে, আচ্ছা, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আচ্ছা বায়োলজির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রিতে অতটা নোটস এর প্রবলেম না হলেও, বায়োলজির ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে নোটস। বায়োলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস। তোমাকে যা পড়বে পুরোটা নোটস বানিয়ে যেতে হবে। দেখবে 2-3টে রেজিস্টার তোমার হয়ে যাবে, 2-3টে মোটা খাতা তোমার, আর যখন নিট প্রিপারেশন দিতে হয়ে যাবে, তখন কিন্তু কাজে লাগবে জাস্ট লাস্ট মোমেন্ট রিভিশনের জন্য। ওকে, তাহলে মোটামুটি একটা আইডিয়া তোমাদের দেওয়া হলো। এরপর তুমি যদি কোনো অসুবিধা হয়, আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারো। স্পেসিফিক কোনো টপিকসে যদি দরকার হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবে। অ্যান্ড আচ্ছা, যে বুক লিস্টটা দিলাম সেটা আমি পিডিএফ করে তোমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড তোমরা খুব ভালো করে পড়ো এবং এখন থেকে স্টার্ট করো। যদি নিট প্রিপারেশন নিতে হয়, তুমি পরে গিয়ে ভাববো অন্য কেউ দেবে বলবে কিনা, বা আমি জানি না কিভাবে করতে হবে, এই অজুহাত গুলো কেউ শুনবে না। কারোর অজুহাত কেউ কোনোদিন শুনবে না। সো এখন থেকে স্টার্ট করো এবং খুব মন দিয়ে পড়ো। লাস্ট টাইম একটা কোটেশন দিয়ে তোমাদের শেষ করতে চাইছি, যে জীবনে কখনো ফ্রেশ স্টার্ট পাবে না। তুমি যদি ভাবো যে হিন্দিতে একটা কথা আছে না, যে আরাম সে পড়ুঙ্গা, এই আরাম সে টাইমটা কখনোই আসবে না। তোমার সারা জীবন স্ট্রাগল করতে করতে কেটে যাবে। যে আচ্ছা আজকের দিনটা থাক, এই সোমবার থেকে ফ্রেশ স্টার্ট করবো, এইটা কখনোই ভাববে না। তোমার যখনই মনে হবে যে আচ্ছা তুমি আজকে যখন কোনো পড়ার মুড নেই, আর একদম ফুল মস্তি করে না, কিন্তু কাল থেকে পড়তে বসবো, এইটা ভেবে কিন্তু তোমাকে পড়তে বসতে হবে। যে আরামসে পড়বো বা ফ্রেশ স্টার্ট করবো, এটা কোনোদিনই পসিবল না। ওকে, অ্যান্ড খুব ভালো করে পড়ো, অ্যান্ড থ্যাংক ইউ, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।